প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমরা একটা ভিডিও বানাবো যে আমরা কিভাবে আমাদের যে ফিল্ড ইনস্ট্রুমেন্টগুলো আছে এই ফিল্ড ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিভাবে পিএলসি অ্যানালগ ইনপুট কার্ডে কানেকশন করতে পারি এবং কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা এটা দেখতে পারি এবং এই ওয়্যারিংটা মেইন হলো যে আমাদের ওয়্যারিংটা যে ফিল্ড ইনস্ট্রুমেন্ট থেকে কিভাবে পিএলসি তে ওয়্যারিং করতে হয় সেই ওয়্যারিংটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা শুরু করি। দেখেন, শুরুতে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো আমরা দেখাতেছি। যে এটা হলো মেইন একটা ইনস্ট্রুমেন্ট, এটা হলো সেফটি ব্যারিয়ার, যার সাহায্যে আমরা এই ফিল্ড ইনস্ট্রুমেন্টটাকে আমরা পিএলসির সাথে কানেক্ট করতে পারবো। দেখেন, এই যে সেফটি ব্যারিয়ার, এই সেফটি ব্যারিয়ার মডেল নাম্বারটা হলো MTL5544 এবং এর দুটো চ্যানেল আছে। এই সেফটি ব্যারিয়ার দুইটা ইনপুটকে সে গ্রহণ করতে পারে, যে দুইটা ফিল্ড ইনস্ট্রুমেন্টকে সে ডিসিএস বলেন আর হচ্ছে পিএলসি বলেন তার সাথে কানেক্ট করতে পারে। এই সেফটি ব্যারিয়ারের যে আপনার একটা মেইন ইউনিট আছে পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে। এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা হলো 24 ভোল্ট পাওয়ার দিতে হয়। এটা হলো সেটা সেই পাওয়ার সাপ্লাই, যার সাহায্যে আমরা এই পাওয়ার সাপ্লাই ইউনিটের সাহায্যে আমরা এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব এবং এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে এই ডিভাইসটা অ্যাক্টিভ হবে। তখন সে কি করবে, দেখেন এইখানে যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু 24 ভোল্ট সাপ্লাইটা এই যে ফিল্ড ইনস্ট্রুমেন্টে চলে যাবে। এবং এইদিকে দেখেন যে চ্যানেলটা আছে অপর সাইডে চ্যানেলটা, এই চ্যানেলটা দেখেন যে এই সাইডটা হলো আমার ফিল্ড ইনস্ট্রুমেন্ট সাইড। দেখেন এই যেটা যে আমার এখানে লেখা আছে, দেখেন 7-8, এটা হলো 7-8 টার্মিনাল, যে 7 থেকে 10 টার্মিনাল 14 টার্মিনাল 7-8-9 যে এটাগুলো হলো আমার হচ্ছে যে ডিসিএস সাইড অথবা পিএলসি সাইড। আর যেটা যে 1 থেকে যে 6 পর্যন্ত এটা হলো আপনার ফিল্ড ইনস্ট্রুমেন্ট সাইড। দেখেন কোথায় আছে এখানে, দেখেন যে এই দেখেন 1 থেকে এই দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে 1 থেকে 6 পর্যন্ত হলো ফিল্ড ইনস্ট্রুমেন্ট সাইড এবং হচ্ছে যে এই দেখেন 8-9 যেটা আছে এই 8-9-10-12 এগুলো হলো পিএলসি বা ডিসিএস সাইড। তো এদিকে ফিল্ড ইনস্ট্রুমেন্ট সাইড কানেকশন হবে, এদিকে আপনার হচ্ছে যে ডিসিএস সাইড বা পিএলসি সাইডের অ্যানালগ ইনপুট কার্ডের সাথে কানেকশন হবে এটা। তো একটা দেখলাম যে এই যে পাওয়ার সাপ্লাইটা দেখালাম আমরা, এই দেখেন এই সার্টিফিকেটটা আমাদের লাগবে। এরপরে লাগবে হলো আমাদের কি যে ফিল্ড ইনস্ট্রুমেন্ট কার সাথে আমরা কি ইনস্ট্রুমেন্ট আমরা কানেকশন করতে চাই যে পিএলসির সাথে, সেই ইনস্ট্রুমেন্টের আমাদের দরকার হবে। তো এটা দেখেন আমরা একটা প্রেসার ট্রান্সমিটার নিয়েছি, যে প্রেসার ট্রান্সমিটারের রোজমাউন্টের একটা প্রেসার ট্রান্সমিটার, যার রেঞ্জ হলো আপনাদের 4 to 15 kPa। সেই 15 kPa আমরা পিএলসির যে রেঞ্জটা আছে, যে সেই রেঞ্জে আমরা যখন পিএলসি প্রোগ্রাম করেছি সেই পিএলসি প্রোগ্রামের মধ্যে অ্যানালগ প্রোগ্রামের মধ্যে আমরা এই রেঞ্জটা ইউজ করব এবং আমি আপনাদেরকে দেখাবো যেটা ঠিকমতো কাজ করে কিনা, সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এরপরে দেখেন যে আমাদের লাগবে অ্যানালগ ইনপুট কার্ড। এই দেখেন অ্যানালগ ইনপুট কার্ড আছে আমাদের, যে অ্যানালগ ইনপুট কার্ডের যে এই যে এটা AI দেখেন অ্যানালগ ইনপুট কার্ড। এই অ্যানালগ ইনপুট কার্ডটা আমাদের যে এই দেখেন আমরা অনেকগুলো কানেকশন করে রাখছি আমাদের কাজের সুবিধার্থে। দেখেন এই দেখেন AI4 এবং AQ1 অ্যানালগ ইনপুট কার্ড লাগবে আমাদের এবং আমরা একটা সিপিইউ ইউজ করছি S7200 এর একটা সিপিইউ ইউজ করতেছি এবং এই সিপিইউর সাহায্যে আমরা এই প্রোগ্রামটা সম্পূর্ণ করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন দেখেন যে প্রথমে আমরা কানেকশন করি, চলেন যে কিভাবে আমরা এই কানেকশনটা করব সেই কানেকশনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। চলেন আমরা কানেকশনটা শুরু করি। তো বন্ধুরা দেখেন এইটা হলো আমাদের সেফটি ব্যারিয়ার। এই সেফটি ব্যারিয়ার আমরা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব। এই সেফটি ব্যারিয়ারে 24 ভোল্ট আছে, 24 ভোল্টের কানেকশন দিব আমরা। এখানে পজিটিভ একটা নেগেটিভ একটা আছে। এই দেখেন সিপিইউটা দেখেন, এই সিপিইউটা একটা সুবিধা হলো যে সিপিইউর মডেলটা দেখেন যে CPU 224XPCN AC/DC অর রিলে। এই সিপিইউটার সুবিধা হলো যে আমাদের এক্সট্রা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউনিট লাগে না, এখান থেকেও 24 ভোল্ট পাওয়ার পেয়ে থাকি আমরা। এই দেখেন এই টার্মিনালটা দেখতেছেন, এটা হলো আমাদের যে এসি সাপ্লাই, এটা হলো এসি সাপ্লাই পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা আমরা এসি সাপ্লাই দিব আমরা এখানে। এবং এইখানে দেখেন যে লেখা আছে L+, এখান থেকেও 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই পাবো। L+, MS এখান থেকে 24 ভোল্ট পাওয়ার পাবো। সেই 24 ভোল্ট সাপ্লাইটা আমরা এইখানে ইউজ করব। তো দেখেন যেহেতু এই ডিভাইসটা অ্যাক্টিভ করে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি আমরা, দেখেন যে পজিটিভের সাথে পজিটিভ লাগা দিচ্ছি।
24 ভোল্ট পাওয়ার সাপ্লাই এটা। এই 24 ভোল্ট আমরা এখানে কানেকশন দিয়ে দিচ্ছি। 24 ভোল্টের কানেকশন এখানে একটা দিলাম, পজিটিভ সাপ্লাই দিলাম এবং নেগেটিভ সাপ্লাইটা আমরা এই পর্যন্ত নিয়ে রাখছি, লুপ করে আছে। কারণ এখানে লুপ করে রাখতে হলে যে চ্যানেলগুলোকে অ্যাক্টিভ করার জন্য, তো লাস্ট থেকে নিয়ে নিচ্ছি। তো আমরা এই যে সেফটি ব্যারিয়ার, এই সেফটি ব্যারিয়ার 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। কোথা থেকে দিলাম? যে আমরা এই সিপিইউ পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে আমি 24 ভোল্ট পাবো, সেই 24 ভোল্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই মডেলটার এই জন্য এক্সট্রা একটা সুবিধা। যদি আপনি অন্য একটা মডেল ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা একটা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই এটা ইউজ করতে হবে। এই যে এই ডিভাইসগুলো যে পাওয়ার সাপ্লাই এটা লাগে 24 ভোল্ট, দেখেন এখানে দেখেন এই যে অ্যানালগ ইনপুট কার্ড, এই অ্যানালগ ইনপুট কার্ডেও 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগবে, সেটা কিন্তু আমরা কানেকশন দিয়েছি। দেখেন এই দেখেন থেকে যে আমরা 24 ভোল্ট নিয়ে এসে এই পার্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়েছি। তো ওয়েল পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখন দেখি যে এই সেফটি ব্যারিয়ারে আমরা ফিনিশ ইনস্ট্রুমেন্ট কানেকশন করব। এই দেখেন আমরা আগেই বলেছিলাম যে আমাদের হচ্ছে এটা ফিলিং ইনস্ট্রুমেন্ট সাইড। তো ফিলিং ইনস্ট্রুমেন্ট সাইড আমরা কেবল দুটো লাগিয়ে নিয়েছি। এটা সেফটি ব্যারিয়ারকে ইজিলি আমরা এটা খুলতে পারি, খুলে আমরা তার কানেকশন করে লাগাইছি। এখন আমরা এখানে বসাই দিচ্ছি। এটা হলো ফিলিং ইনস্ট্রুমেন্ট সাইড। আমরা একটা পজিটিভ ইউজ করব। আমার এই পজিটিভ তার আমি টেপ দিয়ে রাখছি এবং এটা নেগেটিভ তার, যেটা ফিলিং ইনস্ট্রুমেন্টের সাথে কানেকশন করব। তারপর চলে আমরা ফিলিং ইনস্ট্রুমেন্টে কানেকশন করে আসি। এটা আমার ফিলিং ইনস্ট্রুমেন্ট, যেটা আমি আগে বলেছিলাম যে একটা ইউজ করব প্রেসার ট্রান্সমিটার, এটা আমরা কানেকশন করব। দেখেন এই সেফটি ব্যারিয়ারে আমরা পজিটিভ সাইডটা, পজিটিভ পাওয়ার সাপ্লাইটা আমরা এই যে পজিটিভ সাপ্লাই আছে, এই যে পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনালে আমরা কানেকশন করে দিচ্ছি। দেখেন আমরা এখানে পজিটিভ যে তারটা আছে এই তারটা আমরা কানেকশন করে দিলাম, পজিটিভ সাইডে কানেকশন করে দিলাম। তো আমার পজিটিভ টার্মিনালে কানেকশন দেওয়া হয়ে গেছে। তো আমরা নেগেটিভ টার্মিনালে কানেকশন দিয়ে দিচ্ছি। এটা আমার নেগেটিভ টার্মিনাল। আমরা নেগেটিভ টার্মিনালটা তারটা ঢুকিয়ে দিলাম, দিয়ে আমরা নেগেটিভ টার্মিনাল কানেকশন দিয়ে দিচ্ছি। তো আমরা ফিলিং ইনস্ট্রুমেন্ট সাইডে আমরা পজিটিভ তার এবং নেগেটিভ তারটা আমাদের কানেকশন হয়ে গেছে। এটা আমাদের প্রেসার ট্রান্সমিটার কানেকশন শেষ। এই যে প্রেসার ট্রান্সমিটার কোথায় হলো? তাহলে আমাদের যে প্রেসার ট্রান্সমিটার থেকে এসে আমাদের যে সেফটি ব্যারিয়ার আছে, সেফটি ব্যারিয়ারে আমরা কোন টার্মিনাল লাগাইছি? দেখেন যে আমরা 5 নম্বর টার্মিনাল লাগাইছি পজিটিভ তার এবং 4 নম্বর লাগাইছি নেগেটিভ তার। তো আমাদের যে ফিলিং ইনস্ট্রুমেন্ট সাইড সেফটি ব্যারিয়ার কানেকশন হয়ে গেছে। আমরা অলরেডি এখানে পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম, সেফটি ব্যারিয়ারে পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে এই সেফটি ব্যারিয়ার পরে যে আমাদের যে পিএলসি অ্যানালগ ইনপুট কার্ডে লাগবে সেটা আমরা কানেকশন করে দিচ্ছি। দেখেন আমি এখানে অলরেডি তারটা লাগিয়ে রাখছিলাম। এটা হলো দেখেন যে কেবলটা আমরা লাগিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের পিএলসি অ্যানালগ ইনপুট কার্ডে গিয়ে লাগবে। এখানে দেখেন যে টার্মিনাল যেটা আছে আমাদের, দেখেন যে কয় নাম্বার, যে 6 নাম্বার, সরি 8 নাম্বার এবং 9 নাম্বার। 8 নাম্বারটা কি দেখেন? 8 নাম্বারটা হলো আমার নেগেটিভ টার্মিনাল এবং হচ্ছে 9 নাম্বারটা হলো পজিটিভ টার্মিনাল। এই যে 8 নাম্বার, এই 8 নাম্বার থেকে তার নিয়ে গিয়ে আমরা কি করছি? দেখেন যে এই যে 8 নাম্বার দিয়ে তারটা আমরা নিয়ে আসছি। দেখেন এই 8 নাম্বার তারটা, এই দেখেন যে 8 নাম্বার কোনটা আমাদের? এটা হলো 8 নাম্বার, এটা হলো 8 নাম্বার টার্মিনাল, সরি 9 নাম্বার টার্মিনাল, নরমাল পজিটিভ টার্মিনাল। এই যে পজিটিভ লাগাইছি। এই দেখেন পিএলসি অ্যানালগ ইনপুট কার্ডে যে দেখা আছে, দেখেন যে আর এ প্লাস এ মাইনাস। আমাদের এই যে পজিটিভ যে টার্মিনালটা, যে টার্মিনালটা হলো আমার 9 নাম্বার, এই 9 নাম্বারটা আমরা আর এ প্লাসে লাগাইছি। প্রথম যে টার্মিনালটা EIW4 যেটা, সেটা আমরা ইউজ করতেছি এবং 8 নাম্বার থেকে যেটা আসে সেটা আমরা নেগেটিভে লাগাইছি। এবং দেখেন যে আর এ এবং আর প্লাস এ দুটো আমরা টার্মিনাল শর্ট করে দিয়েছি। দেখেন আপনারা যদি প্রতিটা চ্যানেল কিন্তু এইভাবে করতে হয়, যেমন এখানে এ বি সি ডি, এখানে 4টে টার্মিনাল আছে, যেহেতু এটা EI4 অ্যানালগ ইনপুট কার্ড, 4টে টার্মিনাল আছে। 4টে টার্মিনাল কিন্তু আমরা অলরেডি আগে থেকে শর্ট করে রাখছি এবং ইনপুট কানেকশন আমরা দিয়েছি 2 বাই ওয়্যার, যে 2 ওয়্যার সিস্টেম, 2 ওয়্যার কানেকশন আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে প্রথমে কি করলাম, যে পজিটিভটাকে আর এ প্লাসে লাগাইছি এবং নেগেটিভটাকে এ মাইনাসে লাগাইছি। তো দেখেন আমাদের ফিলিং ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সেফটি ব্যারিয়ার থেকে শুরু করে অ্যানালগ ইনপুট কার্ড এবং এই যে সেফটি ব্যারিয়ারতে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই, 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমরা কানেকশন দিয়েছি। তো এখন দেখেন যে আমরা কি করব, এই যে একটা কার্ড আমরা জানি যে সিপিইউর সাথে যে অলরেডি এটা অ্যানালগ ইনপুট কার্ডে কানেকশন করা আছে, এখন আমরা এই পিএলসি থেকে পাওয়ার আপ করব। পাওয়ার আপ করে দেখবো যে আমাদের কানেকশন ঠিক আছে কিনা এবং আমাদের ঠিকমতো ইনপুটটা পাচ্ছে কিনা। বন্ধুরা দেখেন আমরা এই পিএলসি দিয়ে আমরা এসি সাপ্লাই দিচ্ছি।
তো আমরা এসি কানেকশনের সাথে আমরা পিএলসি এসি কানেকশন দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা পাওয়ার অন করে দিচ্ছি। দেখেন আমরা পাওয়ার অন করে দিলাম, পিএলসি পাওয়ার অন করলাম, দেখেন পিএলসি পাওয়ার অন হয়ে গেছে। সেই সাথে দেখেন যে আমার সেফটি ভেরিয়াতে পাওয়ার অন হয়েছে, দেখেন এই সেফটি ভেরিয়াতে পাওয়ার চলে আসছে, 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখান থেকে আসছে। এই যে বলছিলাম যে আমার এই সিপিইউ যে হিটসেল ডিরেক্ট করে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই চলে আসছে। এবং দেখেন আমাদের দেখেন ফিল্ড ইনস্ট্রুমেন্টে পাওয়ার চলে আসছে, দেখেন ফিল্ড ইনস্ট্রুমেন্টে পাওয়ার চলে আসছে। তার মানে কি যে আমাদের কানেকশনটা কি হলো, তাহলে আমার যে ফিল্ড ইনস্ট্রুমেন্ট থেকে সেফটি ভেরিয়ার 24 ভোল্টটাকে এখানে সে কনভার্ট হয়ে আমার ফিল্ড ইনস্ট্রুমেন্টে চলে গেছে। তো আপনারা যদি ভোল্টেজ দেখতে চান যে আসলে 24 ভোল্ট আছে কিনা, সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারি। দেখেন আমরা মেপে দেখি দেখেন 24 ভোল্ট জেনারেট করে কিনা। এই যে মডেলে আমরা সিপিইউটা ইউজ করছি, এই সিপিইউতে 24 ভোল্ট আমি বলছিলাম যে 24 ভোল্ট জেনারেট করে, তো সেটা আমি আপনাদের মেজার করে দেখাচ্ছি। দেখেন যে এই সিপিইউটা 24 ভোল্ট জেনারেট করে। দেখেন আমরা এখানে 24 ভোল্ট মেজার করব। এই পজিটিভ টার্মিনালে যে প্লাস, এই প্লাসে দিলাম, প্লাসে প্লাস টার্মিনাল দিলাম এবং নেগেটিভ পাশেটা নেগেটিভ দিলাম। দেখেন 24 ভোল্ট, দেখেন 24 ভোল্ট দেখেন দেখাচ্ছে। তো এই 24 ভোল্টে আমাদের সেফটি ভেরিয়ারের মাধ্যমে ফিল্ড ইনস্ট্রুমেন্টে চলে গেছে। দেখেন তো এখন আমাদের কানেকশন কমপ্লিট হয়েছে এবং পাওয়ারও অন হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রাম করে দেখি, প্রোগ্রামে সিপিইউ আমরাকে কানেকশন করে দেখি যে আমাদের ঠিক ইনস্ট্রুমেন্ট ঠিক মতো পাচ্ছে কিনা। তো আমরা টেস্ট করে দেখাবো যে এখানে প্রেসার বাড়লে পারে আমার ওখানে প্রেসার শো করে কিনা। রেডি। বন্ধুরা এইটা হলো আমাদের এমপিআই ইন্টারফেস কেবল, যার সাহায্যে আমরা এই যে সিপিইউটাকে আমরা আমার ল্যাপটপ বা মনিটরের সাথে কানেক্ট করব, কানেক্ট করে আমরা দেখব, প্রোগ্রাম আপলোড করব বা প্রোগ্রাম করা আছে অলরেডি, সেটা আমি আপনাদের দেখাবো যে ইনপুট থেকে ঠিকমতো কাজ করতেছে সেটা আমি দেখাবো। দেখার জন্য আমি এটা ইন্টারফেসটাকে আমরা কানেকশন করে দিচ্ছি। দেখেন আমি প্রোটেক্টর লাগাই দিলাম, দেখেন কানেকশন হয়ে গেছে। দেখেন তিনটে লাইট জ্বলছে, তার অর্থ হলো তিনটে কানেকশন হয়ে গেছে, যে ইউএসবি পিসি পাওয়ার এবং এমপি কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আমরা মনিটরে দেখি কি অবস্থা। তো প্রথমে আমরা যে মাইক্রোউইন স্টেপ 7 আছে এই সফটওয়্যারটা ওপেন করি, কারণ এই সফটওয়্যারের মাধ্যমেই যে S7200 পিএলসি যেগুলো আছে সিমেন্সের, এগুলোকে আমরা প্রোগ্রামিং করতে হয়। তো এর জন্য আমি মাইক্রোউইন স্টেপ 7 এটা ওপেন করে নিলাম। এখন ওপেন করার পরে দেখেন যে ওপেন হওয়ার পরে আমরা যে প্রোগ্রামটা যে অ্যানালগ ইনপুটটাকে ডিসপ্লে করার জন্য যে প্রোগ্রামটা করতে হয়, সেই প্রোগ্রামটা আমি অলরেডি করে রাখছি, আমার পিএলসির ভিতরে আছে। আমি এটা আপলোড করব। প্রথমে আপলোড করার পরে আমি দেখব যে আমি যে এই কানেকশনটা দিলাম, ইনস্ট্রুমেন্টের যে কানেকশনটা আমি করলাম, এই কানেকশনটা ঠিকমতো কাজ করে কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। যে আমার প্রেসার বাড়লে পারে আমার এই যে অ্যানালগ ইনপুটটা এটা পিএলসিতে শো করে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে আমি পিএলসি প্রোগ্রামটা আপলোড করতেছি। এই অ্যানালগ প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় এটা যদি ভিডিওতে আপনারা যদি না এই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো দেখেন যে প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে এবং এখান থেকে অ্যানালগ ইনপুটের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা শো করতেছে। তো আমি এটাকে মনিটর মোডে দেই। মনিটর মোডে দেওয়ার পর দেখেন যে এটা মনিটর মোডে আসলো এবং দেখেন এই ভ্যালুটা আমার যে ইনিশিয়ালি জিরো ভ্যালু, সেই জিরো ভ্যালুটা শো করতেছে। দেখেন যে আমাদের যে 6400 থেকে যে 32000 এর মধ্যে আমাদের অ্যানালগ ভ্যালুটা শো করছে, 6400 কাছাকাছি রয়েছে। তাই এটা দেখেন যে জিরো ভ্যালু শো করতে, মাইনাস ভ্যালু শো করতেছে, কারণ যে 6200 মতো শো করতেছে, তাই এখন সেটা শো করতেছে। তো এখন আমি দেখি যে এই আমার যে প্রেসার ট্রান্সমিটার আছে, এই প্রেসার ট্রান্সমিটারটাকে আমরা কি করি, এখন আমরা প্রেসার বাড়ায় দিই, আমি প্রেসার দিই, মানে ফু দিয়ে পারি বা যেভাবে হোক প্রেসারটাকে বাড়ালো পরে যদি দেখি যে আমার এই যে মনিটরের ডিসপ্লেতে প্রোগ্রামে যদি শো করে, তাহলে বুঝবো যে আমার কানেকশনটা ঠিকমতো কানেকশন হয়েছে। কারণ ঠিকমতো কানেকশন হলে পরে অবশ্যই আপনার ভ্যালুটা ঠিকমতো শো করবে। তো এখানে দেখেন যে এখন যে ভ্যালুগুলো শো করতেছে এগুলো আমার জিরো ভ্যালু, সততার যে জিরো ভ্যালুটা আছে সেই জিরো ভ্যালু শো করতেছে। তো এখন আমি দেখেন যে আমি এখন এই ট্রান্সমিটারে প্রেসার দেই, প্রেসার দেওয়ার পরে আমি দেখি ডিসপ্লেতে দেখি যে কত ভ্যালু শো করে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখেন যে আমি এখন ট্রান্সমিটারে প্রেসার বাড়াচ্ছি, ফু দিচ্ছি, দেখেন ফু দিয়ে প্রেসারটা বাড়াই। দেখেন এই যে আমি দেখেন যে আমার ডিসপ্লেতে যে প্রেসারটা শো করতেছে এবং দেখেন যে মনিটরে পিএলসির যে ইনপুটে বা ডিসপ্লেতে একই ধরনের প্রেসার শো করতেছে। তার মানে কি যে আমি যে আবার দেখেন প্রেসার বাড়াচ্ছি, আবার দেখেন সে প্রেসার শো করছে, যত প্রেসার ডিসপ্লেতে আসছে তত প্রেসার কিন্তু আবার আমার এই যে ডিসপ্লেতে আছে ডিসপ্লেতে শো করতেছে। তার মানে কি যে আমার এই ট্রান্সমিটারটা সুন্দরভাবে আমি ফিল্ড থেকে যে সেফটি ব্যারিয়ার থেকে অ্যানালগ ইনপুট কাট, এটাতে আমি কমপ্লিট ভাবে আমি সুন্দরভাবে কানেকশন দিতে পেরেছি। দেখেন আমি আবার ট্রান্সমিটারের প্রেসার বাড়াচ্ছি,
দেখার জন্য যে আমার ফিলিংস শো করতেছে কিনা। দেখেন এই যে আমি যে 9 কেজি পর্যন্ত 9 কিলো কিলো প্যাসকেল পর্যন্ত উঠেছি, কি 9 কিলো শো করছে, কারণ আমার রেঞ্জ দিচ্ছি আমি 0 থেকে 15 kPa। সো ট্রান্সমিটারের যে রেঞ্জ সেই রেঞ্জটা আমি এখানে সেট করেছি। তার মানে কি দেখেন যে আমার এই যে প্রজেক্টটা যে ছিল যে আমি ফিল্ড ইনস্ট্রুমেন্টটা কিভাবে আমরা পিএলসির সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারি, এটা আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে কানেকশন দিতে পেরেছি এবং আমার ডিসপ্লেতে দেখাইছি যে আমার এটা সুন্দরভাবে কানেকশন হচ্ছে। এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করলাম। যদি মনে করেন যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন অন্যরাও দেখে দেখে এটা উপকৃত হতে পারে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.